নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হচ্ছে। ঘুম থেকে উঠলাম একটু আগে, তো নিমের ডাল দিয়ে দাঁত মেজে নিচ্ছে এখন। এবার কিছু খবর সম্পর্কে আপনাদেরকে আপডেট করব। কিছু খবর সম্পর্কে অনেক দিন পরে আবার পুনরায় ফিরে এসেছি আমার চ্যানেলে, নতুন ভিডিও আপলোড হচ্ছে। মাঝখানের যে পিরিয়ড গেল একটা বেশ কিছু মাসের এবং বছরের উপরে হতে পারে। তো এই যে বছরটা গেল, এটা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে এর কোনো হিসাব রেকর্ড নেই। যাই হোক, অডিও ভিজুয়াল রেকর্ড নেই, কিন্তু রিটেন রেকর্ড সব কিছু আছে, অটোবায়োগ্রাফি সব রেডি। তো গতকাল থেকে দেশ এবং রাজ্য জুড়ে যে দু তিনটে খবরে মোটামুটি তোলপাড় হয়ে যাচ্ছে, সেটা হলো, একটা হয়েছে পার্লামেন্টে ওয়াক অফ বিলের জন্য। আমাদের রাজ্যে তো দুর্দশার শেষ নেই, মানে রাজ্যের দুর্দশা না, মানে যাদের চাকরি চলে গেছে প্রায় অলমোস্ট 26,000, 25,752 তাদের চাকরি চলে গেছে। তো যাদের চাকরি চলে গেছে তাদের বাড়িতে তো কান্নাকাটি শেষ নেই। 25,752 জন, ইভেন তাদের মধ্যে যারা অযোগ্য ছিল তাদের গিয়েছে ঠিক আছে, কিন্তু যারা যোগ্য ছিল তাদেরও চাকরি চলে গেছে। ইভেন ইউনিভার্সিটি টপার, গভর্নরের কাছে গোল্ড মেডেলিস্ট, তাদেরও চাকরি গেছে। খুব খারাপ জিনিস। এটা রিপোর্টও হয়েছে, বড় বড় নামি দামি সংবাদপত্র তারা রিপোর্ট করেছে। যাই হোক, এটা তো রাজ্যের একটা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। সমস্ত রাজ্যের নেতা নেত্রী সবাই এর জন্য দুঃখিত, মানুষও দুঃখিত, আমরাও দুঃখিত। এদের এখন ফ্যামিলি কীভাবে চলবে? তারা লোন করে ইএমআই করেছিল, ঘর বাড়ি করেছিল, কেউ কোনো জিনিস কিনেছিল, ছেলে মেয়ে আছে তাদেরকে, এখন তো সবাই লোন ইএমআই, ফাইন্যান্সিয়াল নলেজ তো সবার মধ্যে থাকে না, খুব কম থাকে। তো লোন ইএমআইয়ের চক্করে তো এখন সবাই পড়ে যাচ্ছে। এবার তারা সেটা কীভাবে চালাবে সেটার উপরেও খুব অসুবিধার মধ্যে। যাই হোক, এটা নিয়ে বেশি বলবো না, রাজ্যের বিষয়ে আমি বেশি বলি না। ট্রাম্প ট্রাইব, মানে ট্রাম্প আসার পরে যেটা কথা দিয়েছিল যে রেসিপ্রোকাল ট্যারিফ যেটা লাগাবে, সেটা অলরেডি লাগিয়ে দিয়েছে দেশ দুনিয়া সবার, প্রায় 52-53টা কান্ট্রিকে। ইন্ডিয়াকেও লাগিয়ে দিয়েছে। ইন্ডিয়ায় এখন প্রায় আমেরিকা থেকে কোনো গুডস, জিনিসপত্র যদি ভারতে আসে, ভারতের মার্কেটে আসে, তাহলে সেখানে প্রায় 52% তাদের ট্যারিফ চার্জ করে ইন্ডিয়া। রেসিপ্রোকাল ট্যারিফে ট্রাম্প ট্যারিফে ওরা সেটা অর্ধেক 50%, 26% করেছে, 26-27%। যে ইন্ডিয়া থেকে কোনো গুডস এখন যদি আমেরিকাতে যায়, সেটা 26% ট্যারিফ দিতে হবে। এটা হিউজ। তার মধ্যে কয়েকটা জিনিসে ছাড় আছে, মেডিসিন বা কভার, এরকম টাইপের একটু কয়েকটা কম আছে। এবার মেন মুদ্রা যেটা হলো, ইন্ডিয়ায় এটা করার পরে কি হবে? এটা হওয়ার পরে, এটা শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রে করেনি, ইন্ডিয়া ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে, যেরকম চায়নায় করেছে। চায়নায় ট্যারিফ ছিল 67%, সেটা ট্রাম্প ট্যারিফ হয়ে গেছে 34%। বাংলাদেশ 74% থেকে 74% বাংলাদেশ লাগায় আমেরিকাকে, আমেরিকা লাগিয়েছে সেটা 37%। ভিয়েতনাম 90% লাগায়, আমেরিকা লাগিয়েছে 46%, মানে সব 50% করে লাগিয়েছে। তো এরপরে জিডিপির কী ইম্প্যাক্ট হবে? জিডিপির একটা হিউজ ইম্প্যাক্ট হবে, কিন্তু সেক্ষেত্রে ভিয়েতনাম, চায়না তো নিজেকে রিকভার করে নেবে, কিন্তু ইন্ডিয়া জিডিপির ক্ষেত্রে যে সমস্যাটা হবে, অলরেডি আমাদের ইকোনমিক্স যারা রয়েছে এবং আমাদের ফাইন্যান্স মিনিস্টার থেকে শুরু করে যারা এই বিষয়টা হ্যান্ডেল করছে, তারা বলছে যে এই যে ট্যারিফটা লাগিয়েছে, এটা নিয়ে বিশেষ কোনো ইন্ডিয়ার সমস্যা হবে না, জিডিপিরও খুব বেশি সমস্যা হবে না।
0.2% সমস্যা হতে পারে, যেটা কম বেশি বাড়া কম হতে পারে। কিন্তু মোদি আবার ট্রাম্পের খুব ভালো বন্ধু নাকি, ট্রু ফ্রেন্ড অফ মাইন, আমার ট্রু ফ্রেন্ড। তো এর জন্য কি হতে পারে, ইন্ডিয়া এখনো পর্যন্ত ইউপিতে যে গ্যাস অয়েল যেটা খুঁজে পাওয়ার হয়েছে এখনো পর্যন্ত পায়নি। তো ইন্ডিয়াকে গ্যাস অয়েল পেট্রোল থেকে শুরু করে যুদ্ধের যে জিনিসপত্র, হ্যাঁ, সেগুলো সব এখনও বাইরে থেকে নিতে হয়। নিজেরা তো এখনও ইসরো কিছু কিছু বানিয়েছে, কিন্তু তবুও ফ্রান্স থেকে রাশিয়া থেকে বিভিন্ন যুদ্ধ বিমান কিনতে হয়। তো এই যে অয়েল অ্যান্ড গ্যাস, যুদ্ধ বিমান বা আরও যে সমস্ত জিনিসগুলো ইম্পোর্ট করে, এগুলো ম্যাক্সিমাম ইউএস থেকে ইম্পোর্ট করে বা সেই হিসেবে কথা বলে মোদি এই জিনিসটা বেশ ঠিকঠাক করে নিতে পারবে মনে হয় ভিতর থেকে। তো এটা দেশ দুনিয়ার জাস্ট এই পৃথিবীতে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে সবাই তো সবার নিজেরটা জানে, নিজেরটা নিয়ে ব্যস্ত। তো আমাদের দেশও নিজের ভালো কিভাবে হবে সেটা নিয়ে কথা বলে ঠিকঠাক করে নেবে। মানে এটা নিয়ে যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে একটা প্যানিক তৈরি হয়েছে, তো আমাদের মধ্যে সেই প্যানিকটা নেই আমার দেশে। এটা মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ব্যাস, ওয়াকআপ বিল নিয়ে একটু বলি। আচ্ছা, ওয়াকআপ বিল নিয়ে বলবো না, এই বিষয়টা আমার ব্যক্তিগত মতামত থাক, ওটা অন্যদিন বলবো। কারণ 5 মিনিট আপনাদের সামনে আসতে চেয়েছিলাম, অলরেডি 6-6.5 মিনিট হয়ে গেছে। এবার দাঁত মাজা বাকি আছে, আবার কালকে আসবো সকালে, এসে কালকে আবার কিছু খবর আপনাদেরকে জানাবো, খুব ইম্পর্টেন্ট কিছু খবর। এটা কোনো প্রিপারেশন নেই বলে ভালো বলতে পারিনি, কালকে খুব ভালোভাবে আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।